কেরল থেকে কেরালাম বাংলা কেন হচ্ছে না, রইল নেপথ্যের কারণ। সামনেই কেরলের নির্বাচন, তার আগেই দক্ষিণ ভারতের অন্যতম রাজ্য কেরলের নাম পরিবর্তনে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে ওই রাজ্যের নাম এবার কেরল থেকে কেরালাম বলে স্বীকৃত হলো। কেন্দ্র কেরলের নাম পরিবর্তনে অনুমোদন দিয়েছে। এটা জানাজানি হতেই সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কেরলের নাম পরিবর্তনের প্রস্তাব মেনে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। তাতে কেরলের ভাই বোনেদের অভিনন্দন জানাচ্ছি আমি, সকলকে অভিনন্দন। কিন্তু একটা কথা ভেবে অবাক হচ্ছি, সব জায়গার নাম বদল হয় রাজ্য সরকারের অনুমোদন নিয়ে, অথচ বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের QYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালা করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী। তাকে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশন টু মাই কেরালিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের WYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ কেউ দিতে যায়, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী, রাজ্যের নাম অনুযায়ী তাদের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসতে হয়, লাস্টে তাদের ডাকে। আমিও যখন অ্যাজ এ চিফ মিনিস্টার কোথাও যাই, আমাকে সবচেয়ে লাস্টে চান্স দেওয়া হয় এই কারণে, অ্যালফাবেটিক্যালি, এইটার জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি, আমরা অনেকবার বিধানসভায় প্রস্তাব পাশ করেছি পশ্চিমবঙ্গের নাম বাংলা করার জন্য, কিন্তু কেন্দ্রীয় সরকার সেই দাবির মান্যতা দিচ্ছেই না। এরপরে তার অভিযোগ, ওরা পেয়ে গেল, কারণ কেরলে বিজেপির সঙ্গে CPM এর একটা জোট গড়ে উঠছে। অলিখিত নয়, এখন লিখিত হয়ে গেল, আজকের ঘটনায় প্রমাণ। কিছু ভেবে আমরা বাংলা করতে চেয়েছিলাম রাজ্যটার নাম, এবং সেটা তো আপনারা জানেন বিধানসভায় 3বার আমরা পাস করেছি, 2 থেকে 3 বার। একবার যখন দিলাম তখন বললো আপনারা এই ওয়ার্ডটাকে বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ওয়ার্ডকে এক করবেন, মানে একই নাম থাকবে। আমরা তারপরে আবার অ্যাসেম্বলিতে পাস করলাম ওটাকে নতুন করে নিয়ে এসে, যে হিন্দিতেও বাংলা, বাংলাতেও বাংলা, আর ইংরেজিতেও বাংলা। কিন্তু তারপরেও আমি অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেও প্রধানমন্ত্রীকে যতবার দেখা করেছি, বা হোম মিনিস্টারকে, বা আমাদের এখানে যতবার ইস্টার্ন জোনের মিটিং করতে এসছে, বারবার করে বলেছি, কিন্তু কেন জানি না ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের সায় দিতে নারাজ? আর কেনই বা কেরলের নাম কেরালাম করতে সম্মত হলো নরেন্দ্র মোদী সরকার? মালওয়ালি ভাষায় বরাবরই কেরালাম লেখা হয়, কারণ কেরালাম শব্দের অর্থ হলো নারকেলের দেশ। মালওয়ালি ভাষায় কেরা শব্দের অর্থ হলো নারকেল, এবং আলম শব্দের অর্থ হলো ল্যান্ড বা দেশ। প্রাচীন কাল থেকেই তারা এই নামটাই ব্যবহার করে আসছে তাদের সাহিত্য পাঠ্যপুস্তকে। ফলে কেরল থেকে কেরালাম হওয়ার পিছনে কোনো রকেট সায়েন্স নেই। অপরদিকে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব বহুদিন আগে থেকেই রয়েছে। সেই জ্যোতি বসুর আমলে 1999 সালে প্রথমবার কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাব নিয়ে বামফ্রন্টের এক প্রতিনিধি দল তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী LK আদবানির কাছে গিয়েছিলেন। জানা যায়, LK আদবানি বাংলা, হিন্দি ও ইংরেজিতে পশ্চিমবঙ্গ নাম নিয়ে আপত্তি না জানালেও বঙ্গ বা বাংলা নাম নিয়ে তীব্র আপত্তি জানান। কারণ পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশটির নাম যেখানে বাংলাদেশ, ফলে নামের ক্ষেত্রে মিল থাকলে একটা সংকট তৈরি হতে পারে। কেন্দ্রের অবস্থান এই বাংলা প্রসঙ্গে সেই থেকে একই রয়েছে। এরপর 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার ক্ষমতাচ্যুত হওয়ার অল্প সময় আগে এই রাজ্যের নাম বাংলা, হিন্দি ও ইংরেজিতে পশ্চিমবঙ্গ রাখার একটা প্রস্তাব এনেছিলেন। কিন্তু এই প্রস্তাব পাশ হওয়ার আগেই বাম সরকারের পতন ঘটে, ফলে সেই চেষ্টা মাঠে মারা যায়। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেই 2016 সালে পশ্চিমবঙ্গের নাম বদলের একটি প্রস্তাব বিধানসভায় পাশ করান। পশ্চিমবঙ্গের নাম বাংলা ও ইংরেজিতে হবে বাংলা, এবং হিন্দিতে বলা হবে বাঙ্গাল। দিন কয়েক পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পশ্চিমবঙ্গ সরকারের সেই প্রস্তাব ফেরত পাঠিয়ে দেয়। কেন্দ্রের যুক্তি ছিল, একটি রাজ্যের নাম বাংলা, হিন্দি ও ইংরেজিতে আলাদা আলাদা হবে, আর সেটা হতে পারে না। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় একটি সর্বদলীয় প্রস্তাব নিয়ে কয়েক বছর পর ফের পশ্চিমবঙ্গের নাম বাংলা করার প্রস্তাব পাঠায় কেন্দ্রের কাছে, আর সেই প্রস্তাব এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার মান্যতা দেয়নি। বিশ্লেষকদের দাবি, ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের নামের একটা মাহাত্ম্য রয়েছে। দেশভাগের
যন্ত্রণাদায়ক ইতিহাস এই নামের সঙ্গে রয়েছে। এছাড়া অতীতে কখনো বাংলা সাহিত্যে এবং সংস্কৃতিতে পশ্চিমবঙ্গকে বাংলা বলা হয়েছে তার নজিরও নেই। বরং বাংলা, হিন্দি ও ইংরেজিতে যদি একই সঙ্গে পশ্চিমবঙ্গ রাখার প্রস্তাব দেওয়া হয়, বরং তাতেই মান্যতা দিতে পারে কেন্দ্রীয় সরকার। তাতেও ওয়েস্ট বেঙ্গল থেকে তালিকায় অনেকটা ওপরের দিকে উঠে আসবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।